মহরমের 10 তারিখে দেখবেন ঢাকা ও নারায়ণগঞ্জ কিছু লোক আছে মুত্তালানা পানি, নামাজ নাই, রোজা নাই, আলহামদুলিল্লাহ 100টা ভুল, লাল পতাকা নিয়া, লাল সালু টানাইয়া, বিভিন্ন রং বেরঙের পোশাক পরিয়া, ঢাল তলোয়ার নিয়া, নিশান উড়াইয়া রেলি করে, আশুরা পালন করে। আর মহরমের 10 তারিখে হায় হাসান, হায় হাসান, হায় হাসান, হায় হোসেন করে বুকনো সুল্লালায় নাউজুবিল্লাহি মিন যালিম। এইসব লোক কি যে বুঝলো আর কি যে আল্লাহর দিদার লাভ করলো। আমরা যদি আল্লাহকে না পাই, আল্লাহ যদি আমার উপর নারাজ হয়ে যান, তাহলে আমাদের এই দুনিয়া করে লাভ কি, পরকালে তো কি হবে আল্লাহ ভালো জানেন। এই জন্য ইসলামের যথার্থ জ্ঞান থাকতে হবে, ইসলামের যথার্থ জ্ঞান থাকতে হবে। আল্লাহ আম্মা উত্থিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ বলছে তোমাদেরকে আমি সামান্য জ্ঞান দিয়েছি, আর যারা জ্ঞানের থেকে নিরাশ হয়ে গেছে তারা হলো অজ্ঞ, তারা হলো শর্ট ব্রেন, তারা ফুলিশম্যান, বোকা, ইসলামের কিছুই জানে না। এই জন্য বলছে ইন্নাহু লাকুম আদুউন মুবিন, নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য শত্রু। এই জন্য আমি বলতে চাই, মহরমের 10 তারিখে আল্লাহ রাসূল রোজা রাখছেন, আগের দিনও রোজা রাখছেন। তিনি দেখতে পেলেন মক্কা মদিনা ইহুদিরা রোজা রাখছে, বললেন তোমরা কিসের রোজা করো? তারা বললেন আমরা রোজা এই জন্য রাখি, এই 10 তারিখে মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাতে পার পেয়েছিলেন, ইউনূস নবী মাছের পেট থেকে মুক্ত পেয়েছিলেন। ওই যে আল্লাহ পাক যখন কোরআন আয়াত নাযিল করেছে সূরা আম্বিয়ার 88 নম্বর আয়াত, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস নবী বলছে আল্লাহ তোমার ডাকে আমি সাড়া দিয়েছি, আল্লাহ তুমি আমার বাঁচাও, তুমি আমাকে হেদায়েত করো। এই জন্য আল্লাহ পাক শিখিয়ে দিলেন তুমি মাছের পেটে 40 দিন পর্যন্ত স্থিরভাবে আমাকে স্মরণ করো, আর এই দোয়াটা পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ অতি পবিত্রময়, আল্লাহ পাক তিনি জানেন তোর অন্তর্ভুক্ত নয়। এই দোয়াটা যখন পড়তে লাগলেন 40 দিন পর্যন্ত মাছের পেট ব্যথা শুরু হয়ে গেল, ধীরে ধীরে আস্তে আস্তে টিকতে না পারে লাস্টে একটা সাগরের মাঝে চরের দ্বীপের মধ্যে তিনি ওখানে বমি করলেন। তারপরে ওই যে ইউনূস নবী মুক্ত হলেন, পা থেকে মাথা ব্যথা পুরা শরীরে স্পর্শ করে দাগ ঘাও হয়ে গেছিল। আল্লাহর কি মহিমা, ওখানে একটা লাউ গাছ হয়েছিল, লাউ গাছের যত ডুগডিগি আছে, ডোকা আমরা বলি, যেগুলো আমরা খাই, ওই ডুগডিগি থেকে কষ পড়ছে, পুরা শরীরে ঘাও ভালো হয়েছে। সুবহানাল্লাহ। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করবো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার চ্যানেলে যারা দেখতে পাচ্ছেন যে আমার কোরআন হাদিস আলোচনা ওয়াজ, আমি আপনাদেরকে অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করেন। এই জন্য করবেন এটা আমার চ্যানেলটা আপনার চ্যানেলের মধ্যে থাকলো, আপনার ইউটিউবে থেকে থাকলো বা ফেসবুকে থাকলো, আপনারা শুনবেন। আমরা চেষ্টা করব কোরআন ও হাদিস থেকে আলোচনা করার জন্য। শুধু কোরআন হাদিস না, দেখেন না মাঝে মাঝে আমরা বিভিন্ন নদীর পাড়ে সিন সিনারে তুলে আপনাদের কাছে প্রেরণ করে আপনার আনন্দ বোধ করেন। ইউটিউবেতে বর্তমানে যেসব নোংরা, যেসব বাজে কথায় এই যে ছাড়ছে, এগুলো দেখলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, সেন্স ঠিক থাকে না। তা কোরআন ও হাদিস থেকে ফেসবুকে ইউটিউবে আমরা ইসলামী সঙ্গীত, ইসলামী আলোচনা আমরা করবো, আপনারা পড়বেন, শুনবেন।
বাল্লিগু আন্নি ওয়ালা আও আয়া, একটা আয়াত জানলে মুসলমান হিসেবে পৌঁছে দাও। আশুরা সাবিগত 10 তারিখ, এই 10 তারিখে পৃথিবীর সৃষ্টি হয়েছে। এই 10 তারিখে আবার পৃথিবী চুরমার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। নবী রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছে, আমাদের নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর ভিতরে সৃষ্টি করেছে আল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার দোস্তকে রহমত দিয়ে পৃথিবীর ভিতরে প্রেরণ করেছে। সুবহানাল্লাহি বিহামদি। সেই নবীর উম্মত হইয়া তোমরা কি করো? আশুরা দিন লাল শালু টানাইয়া, কাঁচা দিয়া, প্যান্ট শার্ট পরে, শর্ট প্যান্ট পরিয়া, বিভিন্ন উল্কিয়া আঁকিয়া হাসান হোসেনকে বেড়াও, নামাজ নাই, রোজা নাই, কোনো হাদিসে আলোচনার সম্পর্ক নাই, নাউযুবিল্লাহি মিন যালিমিন, সম্পূর্ণ না যায়। কে দিল এই অধিকার? মরতে হবে, সবারই মরতে হবে, সবার কবরে যেতে হবে। আশুরার দিন রোজা থাকে না। মাং সোয়ামা ইয়াউমা আশুরা কাতাবাল্লাহু ইবাদাতু সিনিনা, আপনি 10টা রোজা করেন, 5টা রোজা, 3টা রোজা করেন, খালে দিলে অনেক সওয়াব। আশুরার দিনে রোজা রাখলে, মুহররমে রোজা রাখলে অনেক সওয়াব। এই সওয়াব আপনার নামে ডায়েরিতে লিখে আপনাকে অনেক নেক দেওয়া হবে। ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা মিন তালিকা আবরি ইলাল জান্নাত, আল্লাহ ইচ্ছে করলে এর বিনিময়ে আপনার সমস্ত গুনাহ মাফ করা, ওয়া ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, ক্ষমা করে দিয়ে আল্লাহ দয়ার সাগর হয়ে আপনার মাফ করে দেবে। আমি বলতে চাই, তারপরে হিংসা বিদ্বেষ এগুলা বর্জন করুন। লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতের সুগ্রাণও পাবে না। বহু আলেমরা আপনাকে কাছে ওয়াজ প্রেরণ করেছে, কোরআন আছে, হাদিস আছে, আল্লাহ আছে। অহংকার, হিংসা হলো আল্লাহর চাদর নিয়ে টানাটানি। কি অবস্থা, কি অবস্থা! রাষ্ট্রীয় থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত ক্ষমতা পেলেও অহংকারের শেষ নাই। আর আপনি ওমরের মতো হন, ওমরের মতো হন, তেজস্ব ওমর। আল্লাহু আকবার, কোরআনের আয়াত নাযিল হয়েছে ওমরের কথায়। সুবহানাল্লাহ বিহামদি। এই ওমর গভীর রাইতে হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে দেখলেন একটি মহিলা জঙ্গলের ভিতরে 2টি বাচ্চা নিয়ে একটি লোহার কড়াই নিয়ে কিছু পানি দিয়া এবং পাথরগুলা দিয়া জাল দিয়া নাড়াচাড়া করছেন, বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। তো যেন গোস্ত পাকাচ্ছি, গোস্ত হইলে তোরা খাওয়া দাওয়া করবি। বাচ্চারা কাতর হয়ে ছটফট ছটফট করছে, ক্ষুধার যন্ত্রণায় তারা টিকতে পারছে না। মা সান্ত্বনা দেওয়ার জন্য বাচ্চাদেরকে এই কথা বলছেন। গোস্ত হইতেছে, গোস্ত হইলে তারপর তাদেরকে খেতে দেব, একটু দেরি কর। অর্থাৎ এইভাবে দেরি করতে বাচ্চারা ঘুমাই যাব, সান্ত্বনা দিতে হবে। ওমর তো দূর থেকে দেখতেছেন কি অবস্থা, আহা! ওমর দেখলেন এই সিনারি। ও মহিলা, তুমি কেন এই বাচ্চাটিকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছ? কেন মিথ্যা সান্ত্বনা দিচ্ছ? কেন সান্ত্বনা দিয়ে বেড়াচ্ছ? কেন? তারপরে বললাম, আমি এসেছিলাম মদিনা, দূর থেকে এসেছি, মদিনার প্রেসিডেন্ট ওমরের কাছে যাইব। প্রচণ্ড ভিড় দেখে তার কাছে চাপতে পারি নাই, তার কাছে আমি যাইতে পারি নাই। বাচ্চারা ছটফট ছটফট করে কাঁদতেছে, যাতে না কান্দে এই জন্য সান্ত্বনা দেওয়ার জন্য আমি মিথ্যা অপবাদ দিয়া পাথর নিয়ে নাড়াচাড়া করছি, করার কিছু নাই। ওমর ছুটে গেলেন, ওমর ছুটে গেলেন, ওমর ছুটে গেলেন তাড়াতাড়ি। তিনি রাজ সিংহাসনে বৃদ্ধ আসলাকে বললেন, তাড়াতাড়ি যা আছে হাতের কাছে চাল, আটা, ডাল, যা কিছু প্যাকেট করো। আস্তা বলে, আমার মাথায় দেন। ও বললো, আমি খলিফা প্রতিনিধি, আমি যদি মাথায় না করে নেয় যাই, কিয়ামতের দিন, মুসিবতের দিন
আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই ছিল ওমর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চার খলিফার মধ্যে একদম ওমর ছিলেন। আজ যদি ওমর থাকতেন, তেজস্ব ওমর, হুঙ্কার দিয়া সারা পৃথিবী শাসন করতেন। সুবহানাল্লাহি বিহামদিহি। ভাইয়েরা আমার, লাস্টে ওমর নিজে মাথায় করে জঙ্গলে গিয়া রুটি বানা খাওয়াইলেন, সবাইকে খাইতে দিলেন, বললেন আগামীকাল আমার সাথে রাজ দরবারে দেখা করো। তাই বলল আমি সেখানে থাকবো। ঠিক আছে। মহিলা পরের দিন দেখলাম ওমর সিংহাসনে বসা, মহিলা ক্ষমা চাইলেন আর বললেন আমার ভুল হয়েছে, আপনাকে কষ্ট দিয়েছি। ওমর অনুতপ্ত আরও উল্টা মহিলার কাছে ক্ষমা চাইলেন, বললেন দেখো আমি খলিফা হইয়া খোঁজ খবর নিতে পারি নাই, আল্লাহ যদি মাফ না করে তাহলে আমার সমস্যা হয়ে যায়, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল বলছে যে 127টা যুদ্ধের মধ্যে আমি 27টা যুদ্ধের কমান্ডার ছিলাম, শুধু এই জন্য যুদ্ধ করেছি, অন্যার প্রতিবাদ জানিয়েছি। আবার অনেক সময় তিনি বিভিন্ন কায়দায় আল্লাহর সন্তোষের জন্য ক্ষমা করে দিয়েছেন। মাওলা হলো মাওলা, ফালা হলো কুল্লু, তোমরা আমার হয়ে যা, আমি তোমার হয়ে যাব। সম্মানিত হাজিরিন, কথার পরিমাণ কথা আসে, এই যে মুহররম মাস আসতেছে, রোজা রাখবেন, 3টা পারেন 5টা রোজা রাখবেন। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন পড়বেন এবং ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিনদের খাওয়াতে চেষ্টা করবেন। ভাত তাদের খিচুড়ি রাঁধে, অনেকে খিচুড়ি রাঁধা হারাম, আর এতে সবেদনা করে নাই, এরা রাঁধছে ওই দিন ভালো দিন, তো ভালোবেলায় খামো এবং পারলে ঘুরে বেড়ে খাওয়ামো। ওয়াজ নসিহত করবেন, আলোচনা করবেন। মহরম মানে পুরা মাসটা মহরম মাস, আর আশুরা মানে 10 তারিখ। 10 তারিখে পৃথিবী সৃষ্টি হয়েছে, 10 তারিখে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। নবী রাসূলুল্লাহ পার পেয়েছে এবং এর দ্বারা সবাই বেশি বেশি করবেন। সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অতএব আমরা কুলু ইবাদিল্লাহ ইখওয়া, আমরা ইবাদতের জন্য সবাই ভাই, সমান সমান, কারো ভেদাভেদ নাই। আমরা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য এক মুসলমান আর মুসলমান আয়না স্বরূপ ভাই। ফাআসলিহুম বাইনা ইখওয়া, আমরা কি ভাই, আয়না স্বরূপ, আমরা ক্ষমা করে দেই, মিলেমিশে থাকি। যারা দায়িত্ব আছেন রাষ্ট্রীয়ভাবে, কোরআন আছে, হাদিস আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য দেশ সুন্দর করে চালান। যদি না চালাতে পারেন, যদি আপনার উল্টাপাল্টা কাজ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ আপনাকে বসাইছে। আল্লাহ বলছে ওয়া'আদাল্লাহু লাল্লাযিনা আমানু লিয়াস্তাকফিরনাহু ফিল আরদ, আল্লাহ ওয়াদা করেছে যারাই ক্ষমতা যাদেরকে আমি বসাইছি তারা দেশ চালাও, এবং আমি ওয়াদা করছি তোমরা পরিপূর্ণ ভালো হয়ে যাও, আমি তোমাদের খেলাফত দান করব। আল্লাহর কথা। আল্লাহ বলছে ওমা কার আল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আজ হোক কাল হোক তোমার যখন আমি নস্যাৎ করে দেব, ব্যর্থ করে দেব। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। সূরা নিসার ৭৭ নম্বর আয়াত, মৃত্যু এখন হবে আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহর হুকুমে একদিন মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা ছেলে মেয়েকে মাদ্রাসা পড়াই, মাদ্রাসা পড়লে এরা এলে মধ্যে জ্ঞানী, কবর জিয়াদ করবে, ফিতনা ফাসাদ দূরে রাখবে, কোরআন হাদিসে আলোচনা করবে। কলেজ ভার্সিটিতে পড়াইবেন, কোনো লাভ হবে না, দুনিয়াতে সুখ শান্তি পাইবেন। রিজিক মিন ইনদাল্লাহ, রিজিক মিন আল্লাহ, হায়বা আল্লাহ। আল্লাহ বলছে মাওলা হলো মাওলা, ফালা হলো কুল্লু, তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। এটা একটা পরীক্ষার জায়গায়। পৃথিবীকে আমরা এসেছি ক্ষণিকের জন্য, আমরা একদিন চলে যাবো এই পৃথিবী ছেড়ে। কোনো ব্যক্তি এই পৃথিবীতে থাকতে পারবেন না। ইন্নাহু লাকুম আদুউন মুবিন, নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য শত্রু, সবার শত্রু। খ্রিস্টান, হিন্দু, মুসলমান সবার শত্রু। শয়তান অসহায়তা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। বি কেয়ারফুল, সতর্ক হয়ে যান। ওমা আলাইনা ইল্লাল বালাগ।